তার আগে তোমরা বললো তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালোই আছো। আমিও ভালোই আছি বলেই যেতে পারছি। তো আমি বেনারসি পরেছি, তো পর থেকে মনে ছিল বেনারসি না পরে যেতে পারতাম, বা এক প্লেট করে ভেঙে টেঙে পরে নিয়েছি, আর অবস্থা একবারেই খারাপ। তো খুবই ঠান্ডা পড়েছে আজকে, তো চলো আমি আগে না সোয়েটার পরে নিই। আর আমাদের বাড়ি যেহেতু মালদাতে, তো মালদা থেকে যেতে হবে আমাদেরকে অমৃতি, তো প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে। তো শীত তো প্রচুর লাগবে, আর আমরা যাচ্ছি হচ্ছে বাইকে, আমি না এমনি গাড়িতে না যেতে পারি না, প্রচুর বমি হয়। তো সেই জন্যই তো সোয়েটার তো পরতে হতোই, তাছাড়া এমনিতেও শীত বাইরে। তো সোয়েটার পরলে কিন্তু জানো ভালো লাগে না, এই সাজুগুজু করার পর সোয়েটার পরে নাও, তো কোনো ব্যাপার না, সোয়েটার তো পরতেই হবে। তো কেমন লাগছে, আর যে দেখো আমার পাখিকেও আমি রেডি করিয়েছি। তাহলে তোর বাবা মেয়ে ছেলে সেটেল পরে ছোটবেলায় পড়েছিল, তুমি দেখেছিলা? কখন দেখেছিলা? ওখান থেকে আর তোমাদেরকে আগেই বলে দিই ব্লগটা একটু লেন্দি হবে, কেননা আমি এখানে প্রথমে এসেছি বাজার করতে, কী কী নিবো। আর বিয়ে বাড়ির সাথে সাথে আমার একটা পিসি বাড়িও আছে, তো আমি সেখানেও যাবো ভেবেছি। তো পিসির না একটা মেয়ে হয়েছে, প্রথমে একটা ছেলে ছিল, পরে একটা মেয়ে হয়েছে। তো ভাবলাম ওর জন্য কিছু একটা নিই, নতুন ড্রেস। আমি না ভাইটাকে কিছু দিতে পারিনি, আর বোনটাকেও কিছু দেবো না, খুব খারাপ লাগছিল। আর এখান থেকে কিছু নিলাম মিষ্টি পিসির বাড়িতে দেওয়ার জন্য, আর বান্ধবীর জন্য কিন্তু শাড়ি নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, আর আমি কিন্তু রথবাড়িতে মিষ্টিটা নিয়েছিলাম। আর এই রাস্তাটায় এত ঠান্ডা লাগছিল, এটা অমৃতির রাস্তা। এখন অমৃতি দেখো ঢুকেও গেছি, এটা হচ্ছে অমৃতির মন্দিরটা, খুব সুন্দর মন্দির, আমার তো খুব ভালো লাগে। এখানে আমি একবার মেলাও এসেছি অনেকদিন আগে, তোমাদের সাথে এরপর আসলে শেয়ার করবো। তো দেখো পিসি বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে পিসে মশাই আমার, এটা হচ্ছে আমার ভাই, আর আমার কাছে আছে আমার বুনু, আর এটা হচ্ছে পিসির বড় জায়ের 2 মেয়ে। আর দেখো আমার ছোট্ট বুনুটা কত কিউটি, আর প্রথমে আমি খেয়াল করিনি যে ভাইও একবার বুনুর পাশে চলে এসছে, কি সুন্দর লাগছে না আমরা সবাই মিলে। তো অনেকক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তা তো আমাদের চেনা ছিল না, আর এত ফাঁকা রাস্তা কি বলবো গাইস, রাস্তার উপর দিয়ে শিয়াল যাওয়া শুরু ভয় পেয়ে গেছিলাম, আদৌ এদিকে বাড়ি ঘর আছে কি নেই, আমরা মানে অযথা যাচ্ছি না। তো এত ফাঁকা ফাঁকা মাঠ দিয়ে এসেছি শিয়াল দেখতে দেখতে, যে মনে হচ্ছিল আদৌ এদিকে বাড়ি ঘর আছে কি নেই, আদৌ এদিকে আমার বান্ধবীর বাড়িটা কি না। তো অনেক দূর থেকে একটু আওয়াজ পেয়েছিল আমার পর, আমি কিন্তু শুনতে পাইনি। তারপর অনেকটা এগিয়ে আসার পর দেখতে পেলাম ফাইনালি বিয়ে বাড়ি। তো আমরা এখনও কনফিউজ আছি, যে মানে ছিলাম যে এটা আসলে মানে সে বান্ধবীর বাড়ি কিনা। ভালো আছিস? অনুপা ভালো আছিস? কখন আসলি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? ওই যে আমার মেয়ে, এই তো আমার বর, দেখেছিস তো? হ্যাঁ, তুই ভালো আছিস? কখন আসলি? এখনই? ওই আমার বান্ধবী, এইখানে এসে দেখলাম আমার আরেক বান্ধবী ছিল, যেটা আমার কলেজ ফ্রেন্ড অনুপা, তোমরা তো দেখলে, এই যে হচ্ছে অনুপা, ওটা ছিল আমার বান্ধবীর মা। তো এখানে এসে দেখি বান্ধবী এখনও রেডি হয়নি, মানে আর কি রেডি হচ্ছিল, তো হেল্প করছিল অনুপা, ওরা দুজনেই মেকআপ আর্টিস্ট, আমি কিন্তু কিচ্ছু না। তো আমি আর সাজানোর চেষ্টা করলাম না, আমি একটু চুলটা আঁচড়ে দিয়েছিলাম, কারণ আর চুল কিছু আঁচড়ানো ছিল না, ওর না লেট হয়ে গেছিলো সাজতে বসতে। তো যেটুকুনি পারলাম বান্ধবীকে সাজাচ্ছিলাম। আর দেখো কি মজা লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার তো খুব মজা হচ্ছিল যে আমার এক বান্ধবীর বিয়েতে আসলাম। আর আমার বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেল, 5 বছর, তোমরা তো জানোই। তো কোনো বান্ধবীর সাথে সেরকম দেখা না, ডাইরেক্ট একবারে বিয়েতে এসে আমার বান্ধবীর সাথে আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। একটু তো লেন্দি হবে, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আমি ভ্লগটা না ছোট করতে চাই না, আমি চাই এটা আমার স্মৃতি হিসেবে থেকে যাক আমার বান্ধবীর বিয়েতে। আর এইরকম একটু ভ্লগ বড় না হলে না অনেক কিছু মিস হয়ে যাবে, যেগুলো আমি হয়তো ভবিষ্যতে দেখতে পারবো না, তার জন্য আমি না কিচ্ছু ডিলিট করছি না, একটু ভ্লগটা বড় হয়ে যাবে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এই যে দেখো, আর এখন না সাজাচ্ছিলাম চুল করে, তো এত সুন্দর লাগছিল। তো এখনও ফাইনালভাবে সাজতে পারছে না, কারণ ওকে তাড়াতাড়ি ওর মা বললো নিচে যে বস, সবাই আসছে, অনেক রাত হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে, এখনও মানে রেডিও হয়নি, নিচে যে বসবে সেটাও আর হচ্ছে না। তো
তো আর আসতাম আমি আগে, এটা বলতে চাইছিলাম। তুমি তো সবসময় উল্টাইলে। এখন দেবী দেবী লাগছে আমার দেখতে। শাশুড়িকে নিয়ে আসলাম, আমার শ্বশুরের বেটিকে সামলাতো, আমি তোকে হেল্প করে দিতাম, সকাল থেকে শান্তি দিতাম। তো বড়রা কয় ভাই? আমার বউরা 3 ভাই, হুম। ওইটা আমার ভাসুরের মেয়ে। তো পুরো জয়েন্ট ফ্যামিলি? হালকা ফুলকা একটু রেডি করার পর এই যে দেখো বউ যাচ্ছে এখন নিচে, আর এই যে দেখো ছাদনাতলাটা। তো আমি একটু ভিডিও করলাম তাড়াতাড়ি করে, আমরাও এখনই নিচে যাবো, ছবি টবি তুলবো সবাই মিলে। তো এই যে দেখো ব্রাইড, ওর আরেকটা দিদি ছিল, ওকে না দেখাতে ভুলেই গেছি তোমাদেরকে। ও কিন্তু সাজছিল, আমি নিজে যে রেখেছিলাম কিন্তু ভিডিও আর করা হয়নি। আর এই যে দেখো ওর কিন্তু মানে এইভাবে আধা আধুরা সাজ ছিল। তো আমরা পরে আবার একটু ডান্সও করেছিলাম, তোমাদেরকে সেটাও দেখাবো। এখন আমরা একটু চলছি ছবি, আর এখানে একজনকে আমার ফোন দিয়ে দিয়েছিলাম যেটা আমাদের ভিডিওটা হয়, আর এখানে একটা ছবি তোলাও হয়। আর তোমরা জানো এই সময় আমি গলাতে মালা পরেছিলাম, মালাটা খুলে রেখেছিলাম যেহেতু প্রচুর টাইট হয়েছিল, আর পরে ঠিক করতে ভুলে গেছিলাম। এখানে এসে অনেকক্ষণ পর কিন্তু খুব মালা লাগছিল, তো স্টাইল করতে পারছিলাম না, খুব খারাপ ছিল। আর ঠান্ডাতে না পুরো শীতে গেছিলাম, মানে জমে গেছিলাম। তো সোয়েটার আর খুলতে পারিনি, শুধু কয়েকটা বোতাম খুললাম আর সুন্দর সুন্দর ছবি পোস্ট দিচ্ছিলাম। আমার না খুব ভালো ছিল এইভাবে আমরা 3 বান্ধবী আবার অনেকদিন পর এক জায়গায় হয়েছি, তো খুব ভালো ছিল মুমেন্টটা। আর আমার বরকে থ্যাংক ইউ যে আমার বান্ধবীর বিয়েতে আমাকে নিয়ে গেল। অনেকটা দূর তো নিয়ে যেতে চাইছিল না, কিন্তু যাই হোক ফাইনালি আমাকে নিয়ে গেছিলো। দেখো আমাদের ছবি ছিল না, অনেক 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 ছবি তুলেই যাচ্ছে। তারপরে কিন্তু আমার বরের সাথে, আমার মেয়ের সাথে, বান্ধবী মেয়ে, বর সবার সাথে অনেক ছবি তুললাম। তারপর আমরা তো ডান্স করতে যাচ্ছিলাম, তার আগে দেখো পাখি কি এনজয় করছে। তো এই মানে মুহূর্তগুলো ক্যাপচার না করে রাখলে হয়, তো সেই জন্য মুহূর্তগুলো ক্যাপচার করলাম। তারপরে কিন্তু আমরা ডান্স করতে শুরু করেছিলাম। আমরা ডান্স করছিলাম কিন্তু হ্যাঁ ভালো গান ছিল না, আমি খুব একটা ভালো নাচিনি, কমফোর্টেবল ভাবে নাচিনি, একটু জাস্ট নেচেছি, কিন্তু এনজয়টা প্রচুর করেছিলাম মন খুলে। আমাদের তো দেখা হয় না, এই 5 বছর পর দেখা হচ্ছে। জঙ্গলে থেকে তারপরে কিন্তু আমরা এখানে বসে গেছি খাওয়ার প্যান্ডেলে, খেতে তো বসে গেছি। আর এখানে দাঁড়িয়েছিল প্লেট, দেখো এখানে আছে পাখি, হাত ধুয়ে দেখাচ্ছে। আর এখানে পড়ে গেছে পাঁপড়, গরম গরম ভাত ছিল, ডাল, একটা মিক্স তরকারি, মাছ, মিষ্টি, চাটনি, সব রান্নাগুলো আমার খুব ভালো লেগেছিলো। আমি সবগুলো চিটেপুটে খেয়েছিলাম, আর পাখি একটুখানি খেয়েছিল, আর ওই 2টো মিষ্টি খেয়েছিল, ওর খাওয়া ছিল ডিনার। আর দেখো পাঁপড় দিয়ে মিষ্টি খাচ্ছে আমার পাখিটা। তারপরে কিন্তু আমরা আবার চলে যাবো একটু বান্ধবীর সাথে দেখা করতে, বাই বলার জন্য। তো ওর তো ফটো তোলা হচ্ছিল না, এটাই ছিল ওর ফাইনাল লুক, মানে একবারে মুকুট পরে সব কিছু করে সাজুগুজু করে। তারপরে কিন্তু আমরা এবার চলো বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে, আর থাকা যাবে না, প্রায় 10:30 বেজে গেছে। আর পাখি তো এমনি ছোটো বাচ্চাকে ভালোবাসে, তারপরে পেয়েছে ছোট্ট এই বুনুটাকে, কত আদর করছিল, বুনুটা অনেক কান্না করছিল। তারপরে আমি একটু নিয়ে নিলাম কোলে, আমি একটু আদর করছিলাম, চুপাতে শিখে গেছি। তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করে নিই। আর সেটা একবার সকালের ভিডিও, আমার পিসিকে রেকর্ডই করা হয়নি ক্যামেরায়, তো পিসি আদর করছে আমার মেয়েকে, আর আমি আদর করছি আমার পিসির মেয়েকে। এই যে হচ্ছে আমাদের ঈশিতা, কিউটি পাই। আমার বোনটা যেন সারা জীবন ভালো থাকে, আর বোনের সাথে যেন আমার সব দিন একটু একটু করে দেখা হয়, পিসির সাথে যেন দেখা হয়। যদিও দেখা হয় না পিসিদের বাড়ি, আমি আজকেই প্রথম এসেছি, ইচ্ছা করছিল না বাড়ি আসার, কিন্তু বাড়ি তো আসতেই হবে। থাকে না যে কিছু কিছু সম্পর্ক মানে দূরে থাকলে খুব ভালো হয়, কিন্তু ওই যে দূরের সেরকম দেখা হয় না, কথা হয় না। তারপরে পুচকিটাকেও আদর করছিল আমার পাখিয়া। তারপর কি এবার বেরোতে হবে বাড়ি, কারণ আমার বর যাবে কাজে, তার জন্য কিন্তু আমরা আর থাকতে পেলাম না, বাড়ি চলে আসবে এখনই। আর তারপর কিন্তু একটু পাখির বাবার কোলে দিয়ে দিলাম ছোট্ট বুনুটাকে, যেহেতু বুনুটা হচ্ছে যাইবো, তো ওরা একটু ভালো লাগবে হয়তো কোনোদিনও বড় হয়ে দেখতে পেলে। তারপরে ব্যাস আমরা এখন বেরিয়ে পড়লাম। এই যে আমার পিসি, পিসা, ভাই আর বুনু। পিসিটা অনেক ভালো, পিসাও ভালো, ভাই বোন দুজনে খুবই ভালো। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় 7টাই বাজে। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, আর দেখো কি কুয়াশা। পিসিদের বাড়ি এখানে অত কুয়াশা ছিল না, কিন্তু এই জায়গাটার কী যেন নাম বললো, এত কুয়াশা ছিল এখানে, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপরে কিন্তু আমরা মানে চাদর, সোয়েটার গায়ে দিয়েও, কানে এক্সট্রা চাদর দিয়েও কিন্তু প্রচুর হারে ঠান্ডা লাগছিল। আর এই সাইডটায় না বাড়ি ছিল না, মানে জায়গাটা শুধু ফাঁকা ফাঁকা ছিল বলে হয়তো বেশি শীত বোঝাচ্ছিল। আর পাখিকে তো মাংকি টুকি পরিয়ে চাদরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তাও জানো না ঠান্ডা লেগে গেছিলো, চোখ থেকে জল পড়ছিল, এত
তো শীত পড়ছিল। তো চলো এবার তাড়াতাড়ি করে ভালোভাবে বাড়ি যাই। আর তোমরা যারা যারা ব্লগটা আমার শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে ব্লগটা শেয়ার করো। আর আসার সময় মানে বাড়ি যাওয়ার সময় আবার একটা বিয়ে বিদায় হচ্ছিল, সেটাও দেখতে পেয়ে গেলাম। তো বেশ ভালোই লাগছিলো। বিয়েতে গেলাম তখনও বিয়ে দেখতে পেয়েছিলাম, বিয়ে থেকে আসলাম তখনও বিয়ে দেখতে পেলাম। তো চলো এবার আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাই আর তারপরে একটু রেস্ট করব। এখন তো টাইম হয়নি। আর জানো না হাওয়াতে এসে এমন ঠান্ডা লেগেছে যে ঢুকে পড়েছি। ব্ল্যাঙ্কেটের ভিতরে একটু রেস্ট করব, তারপরে কাজকর্ম করব। তো বাই গাইস, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।